বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে তেল ছাড়া সকাল বিকালের একটা নাস্তা রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি। ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম মুগ ডাল। এবার মুগ ডালটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। হ্যাঁ, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বা কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে 2-3 বার জল পাল্টিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে। অন্যদিকে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 কাপ জল দেওয়ার পর আমি দিলাম স্বাদমতো লবণ আর 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এবার আমি নেড়েচেড়ে জলের সঙ্গে আমি লবণটাকে মিশিয়ে নেব। লবণটা আমার জলের মধ্যে মিশে গেছে। এবার আমি যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার আমি সুজিটাকে নেড়েচেড়ে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নেব। এইভাবে এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি নেড়েচেড়ে একটা ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে অন্য একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম মৌরি। এবার আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 টুকরো আদা। এবার আমি দিয়ে 4-5টা রসুনের কোয়া। এবার যে আমি মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছেন জলের মধ্যে, সেটাকে জল থেকে ছেঁকে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, একদম শুকনো শুকনো অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে নিলাম। এবার এখানে আমি কিছু মশলা দেব, যার মধ্যে আছে হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর চাট মশলাটা দেওয়ার পর আমি এইভাবে মিশিয়ে নেব। এটাকে সরিয়ে রাখবো। আমি যে থালার মধ্যে সুজির ডোটাকে নিয়েছিলাম সেটাকে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ মেখে নেব বা মসৃণ করে নেব। এইভাবে আমি চেপে চেপে সুজির ডোটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব, যেমন আমরা নারকেলের নাড়ু করি বা ছোট বলের মতো আমি আকার দিয়ে নিলাম। এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে এটাকে বেলে নেব। এখানে আমি আটারও ব্যবহার করব না, কোনো তেলেরও ব্যবহার করব না, আমি শুধু এটাকে বেলে নেব। কোনো অসুবিধা হবে না, অটোমেটিক এটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, কোনো আটারও ব্যবহার করিনি, কোনো তেলেরও ব্যবহার করিনি, এটা সুন্দরভাবে উঠে গেল। এবার আমি একটা গ্লাস নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আকারটা দিয়ে নেবেন বা বাটিরও নিতে পারেন বা কোনো কৌটোর ঢাকনাও নিতে পারেন। এবার এই গ্লাসটাকে চাপা দিয়ে আমি একটা লুচি তৈরি করে নিলাম। এই এগুলো কেটে নেওয়ার কারণ হলো এই পুরগুলো বা যে নাস্তাগুলো করব সেগুলো একই সাইজের হবে। আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একইভাবে আমি কিচেন স্ল্যাবের মধ্যে রুটিটাকে তৈরি করে নেব। একইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে পুরটাকে রেডি করেছিলাম আমি ছোট লুচি নিয়ে নেব হাতের মধ্যে, দিয়ে আমি যে পুরটা বা মুগ ডালের যে পুরটাকে রেডি করেছিলাম সেটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে লম্বা করে বিছিয়ে বা ছড়িয়ে দেবো। এইভাবে দিয়ে আমি এটাকে উল্টিয়ে দিয়ে 2 মুখটাকে বন্ধ করে দেব।
এইভাবে আমি পুরো মুখটাকে বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আবারও আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা ছোট লুচি নিয়ে আমি এইভাবে পুরো 2 মুখ আমি বন্ধ করে দেব। এটা খেতে সবাই ভালোবাসবে বন্ধুরা, ছোটরাও খেতে ভালোবাসবে, বড়রাও তো ভীষণ পছন্দ করে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি নিলাম একটা ফুটো ছিদ্রযুক্ত আমি নিলাম একটা থালাটাকে আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে দেব, যাতে নাস্তাটা লেগে না যায় সেই জন্য। এবার এইভাবে তেল ব্রাশ করে দেওয়ার পর আমি এটার উপর একটা একটা করে যে নাস্তাগুলো আমি তৈরি করে নিলাম সেগুলোকে রেখে দেব। আর তেলটা দেওয়ার ফলে এই নাস্তাগুলো ছেঁটে যাবে না। এভাবে আমি পুরো থালাটার মধ্যে নাস্তাগুলোকে রেখে দিলাম। এবার বন্ধু আমরা গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখে দিয়েছি, জলটাকে আমি গরম করে নেব। এবার আমি যে নাস্তার থালাটাকে জলের উপরে চাপিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আট দশ মিনিট রান্না করে নেব, আর গ্যাসটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা আমার 8 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন নাস্তাগুলো কেমন ফুলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আমার নাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর টুকটুক উঠে যাচ্ছে, আর খেতে ভীষণ মজাদার। বাচ্চাটার টিফিন হিসাবে এটাকে আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। ফ্রিজের মধ্যে স্টোর করে 2-4টে করে একটু গরম করে বাচ্চাদের টিফিন বক্সে আমার নাস্তার রেসিপিটি